সকালে গেছে আবার বাসার দিকে যাওয়া লাগতেছে। এর কারণ হইলো যখন গেছি চেঞ্জ করতে যা দেখি শুধু আমি ব্যাগে নিয়ে গেছি, ড্রেসও নেই নাই, আর উপরে যেটা পরি সেটাও নেই নাই। ওটা কোনো কথা? Hey, what's up guys, this is Asif Mohammed, welcome to my another video. Alright guys, so আজকে হইতেছে একটা স্পেশাল ডে, আর সময় হইতেছে মাত্র 8:30। ইয়েস গাইজ, মাত্র হইতেছে 8:30, সকালবেলা উঠে গেছি, দেখতে পারতেছেন যে মাত্র ফ্রেশ হয়ে আসলাম। এখন রেডি হওয়া হয় নাই, সো লেটস গো গাইজ, রেডি হওয়া যাক। গাইজ দেখতে পারতেছেন যে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, আর মাত্র সময় হইতেছিল 9:20, বেশ একটা টাইম হয় নাই, রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। সো এটা কোনো ব্যাপার না। আর আজকে হইতেছে আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবর। কীরকম? 16ই ডিসেম্বর, এটা রোমানিয়ানদের জন্য না, এটা আমাদের আনন্দের বিষয়, আমাদের এটা বিজয় দিবস। সো দেশে থাকলে তো অনেক কিছু করতাম, ঘুরতাম আপনাদেরকে অবশ্য দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু কাজে আছি এবং দূর প্রবাসে আছি, কিছু কারণে একমাত্র শুধু দেখা যারা আপনারা এনজয় করবেন আর আমরা একটু উপভোগ করবো, এটাই। সো লেটস গো গাইস, কাজের দিকে যাওয়া যাক। অনেক বকর হয়ে গেছে, তাহলে আবার লেট হয়ে যাব। গাইস রেডি হয়ে একবার বাইরে গেছি, আর দেখতে পারতেছেন আজকের ওয়েদার কত সুন্দর লাগতেছে। আমার কাছে কিন্তু গায়ে এতটা ঠান্ডা লাগতেছে না, যে আমি কিন্তু একটা শুধু হুডি পরছি আর ভিতরে শুধু একটা গেঞ্জি আছে, তেমন একটা কিছুই পরা হয়নি। সো তবে আমার কাছে যতটুকু মনে হইতেছে যে রাত্রেবেলা ঠান্ডা হইতে পারে। আর গাইজ আজকে হলো বিজয় দিবস, 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী ঢাকা সরোয়ার্দী উদ্যানে এই দিনে তার সশস্ত্র বাহিনী সহ আত্মসমর্পণ করছিল, যার ফলে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারছি। এটা আমাদের একটা আনন্দের বিষয় এবং গর্বিতর বিষয়। আমরা বীর জাতি, আমরা বীর বাঙালি। আসলে এই স্বাধীনতা কিন্তু এত সহজেই আসে নাই, এর পিছনে অনেক ত্যাগ তরিকা ছিল। যেমন যারা তখন যুদ্ধ করেছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে, কঠোর পরিশ্রমের পরে আমাদের এই বীর বাঙালিরা দেশটাকে স্বাধীন করেছিল এই দিনে। তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। তারা যদি না থাকতো হয়তো বা এই স্বাধীনতার স্বাদ আমরা কখনোই ভোগ করতে পারতাম না। তাদের ত্যাগের জন্যই আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি। তাই এখন আমরা উল্লাসের সাথে বলতে পারি বাংলাদেশ চিরজীবী হোক। আর গ্যাস সময় তো এখন 9:30, লেটস গো, একটা কফি নেওয়া যাক। সকাল সকাল একটু রিফ্রেশমেন্ট না হলে ভালো লাগে না। সো লেটস গো। ফাইনাল গ্যাস, কফিটা নিয়ে নিলাম, লেটস গো, একটু প্রথম চমকটা এনজয় করা যাক। ও চেয়ার্স করতে তো ভুলেই গেছি। চেয়ার্স গ্যাস। গ্যাস যারা এখন আমার ভিডিওটা লাইক করে নাই, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেবে, আমার পেজটাকে কেউ এখনও সাপোর্ট করে নেই, প্লিজ গ্যাস লাইক মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ আমি চাই যে আমার ফ্যামিলিটা একটু বড়ো হোক। আমাদের অলমোস্ট 7,000 জনের ফ্যামিলি হয়ে গেছে ফেসবুকে, আর ইউটিউবে হইতেছে হলো 1500। সো আমি চাই যে তার একটু বিগার হোক, যাতে আমি একটা ভালো কিছু করতে পারি আপনাদের জন্য, যাতে বিনোদন করতে পারি। সো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন গাইস। গাইস সময় হয়ে গেছে ভিতরের দিকে যাওয়ার, কারণ ভিডিও বানানোর সাথে সাথে কাজ করাটা জরুরি, দুইটার সাথে সামঞ্জস্যতা রাখতে হইব। যদি শুধু ভিডিওই বানাই তাহলে কইব যে কাজে ফাঁকি দিতেছি। সো এরকমটা করা যাবে না, তার জন্য আমি ভিতর দেখাইতে পারি না আপনাদেরকে। সো লেটস গো গাইস, ভিতর দিকে যাওয়া যাক। আর এই যে দেখতে পারতেছেন গাড়ির উপরে বরফ পড়ে গেছে, আর আমি একটা ভুল করে ফেলাইছি বড়। যখন বাংলাদেশ থেকে আইছি আমার লাইসেন্সটা করি নাই, এটা বড় ভুল। যদি আপনারা কখনো বিদেশে আসেন তো অবশ্যই সাথে করে আপনার লাইসেন্সটা নিয়ে আসবেন, ইন ফিউচারে আপনার কাজে লাগবে। সো লেটস গো গাইস, ভিতরের দিকে যাওয়া যাক। গাইস সময় তো এখন 11:15, আর আজকে নাস্তা দিছে হইলো, এটা কইতেছে হইলো সালাতেকু কার্তব। কার্তব মানে হইলো আলু। সো লেটস গো গাইস, এনজয় করা যাক। আর দেখা হইতেছে আবার আপনাদের সাথে খাবারের পরে, রেডি হওয়ার টাইমে। সো লেটস গো। চেমা চে কাট Romanian made, very good. It's traditional? What? It's traditional? Yes, traditional.
এখন তো দেখতেছি ফুড ব্লগার হয়ে যায় রিভিউ করতে হইব। গাইস মাত্র খাওয়া শেষ করলাম, আর এই খাবার সম্পর্কে রিভিউ বলতে আমার কাছে ভালো লাগছে, খারাপ না। এই খাবারটা বানানো হয়েছে অনেক কিছু মিক্স করে, যেমন অলিভ অয়েল আছে আপনার, তারপরে আছে হলো পেঁয়াজ, তারপর এটা যে আলুটা আছে এটা সিদ্ধ করা, এটা ম্যারিনেট করা অ্যাকচুয়ালি, এখানে ডিমও আছে। সো এটা হেলদি খাবার, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে না, বাট এটা শরীরের জন্য অনেক উপকারী। সো লাগবে গাইস, যেহেতু সময় হয়ে গেছে যে চেঞ্জ করা যাক। সকালে গেছে আবার বাসার দিকে যাওয়া লাগতেছে। এর কারণ হইলো যখন গেছি চেঞ্জ করতে, যা দেখি শুধু আমি ব্যাগে নিয়ে গেছি, ড্রেসও নেই নাই, আর উপরে যেটা পরি সেটাও নেই নাই। ওটা কোনো কথা? তার জন্য আমার বাসার দিকে যাওয়া লাগতেছে একটু তাড়াতাড়ি এইটা, কারণ সময় মোটামুটি ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি যায় কাপড়টা আমার নিয়ে আসি, রেডি হইতে বল। লেটস গো। তকদিরে যেটা থাকবো গায়ে সেটা হবেই। আজকে আমরা সময় থেকে লেট চলতেছি, কারণ তখন রেডি হয়ে ভিতরে যাওয়ার কথা ছিল, বাট বাই মিস্টেক আজকে আমাদের দেরি হয়ে গেছে। এরকম তো হয় না সব সময়। সো যেহেতু ভুলা গেছি নিতে তো ওই ড্রেস একবার পরে নিছি ভিতর থেকে, এখন জাস্ট যাবো আর পুরিটা রেখে ভিতরে চলে যাবো। বেশিক্ষণ হয় না অবশ্য, মাত্র 12টা বাজতেছে। গাইস মাত্র আসলাম আর হুডিটা খুলে রেখে দিছি। সো চলুন ভিতরে যাওয়া যাক, আর আপনাদের সাথে আমার দেখা হইতেছে আবার সেই ছুটির সময়। জানি না আজকে কখন যাবো, হয়তো বা তাড়াতাড়িও যেতে পারি বা লেটও হইতে পারে। সো আপনাদের সাথে দেখা হইতেছে আমার সেই ছুটির সময়, যখনই হোক। বাই। অলরাইট গ্যাস, সো সময় হইতেছে এখন 9টা 40, মাত্র কাজ শেষ করলাম। সো লেটস গো গ্যাস, বাসার দিকে যাওয়া যাক। গাইজ রাত হওয়ার সাথে সাথে ঠান্ডাটা একটু বাইরে গেছে। সকালবেলা যেরকম একটু রোদ ছিল, সো তখন একটু ঠান্ডা কম লাগছিল, কিন্তু এখন মোটামুটি একটু বাইরে গেছে ঠান্ডা। আর রাত্রেবেলা গভীর রাত্রে আরও ঠান্ডা পড়বো। গাইস নিচের দিকে বোঝাই যায় না যে কি পরিমাণে যে বাতাস, উপরে আইসি আর না আইসি এই দেখতে পারতেছেন কি পরিমাণে যে বাতাস। পাম্পের দিকে আইসি। গাইস আমার খাবার পানি ছিল না রুমে, তাই খাবার পানি নিয়ে নিলাম, নাইলে রাত্রেবেলা আবার দেখা যায় তৃষ্ণা লাগলে আবার কই যাবো। যেহেতু নিচে ফিল্টার আছে, কিন্তু ওই ফিল্টারের পানিটা আমি খাই না বলতে সুস্থ থাকার জন্যই, যেহেতু বুঝেন তো নিচে রয়েছে কীরকম কিনা। সো তার জন্য পানি কিনাই খাই মোস্ট অফ দ্য টাইম। আমার মতে যেহেতু বাইরের দেশে যারা যারা থাকে বা আমরা যারা থাকি, আমার কথা মনে হয় বেটার হইলো পানি কিনা খাওয়াটা, তো একটা সেফ রইলো। সো এটাই 2টা বোতল নিয়ে নিছে, এগুলো হইলো 2 লিটার করে। সো 4 লিটার নেওয়া হয়েছে। আর বাতাসটা বাইরে গেছে, সকালে তো ছিলই না বাতাস। কত সুন্দর ওয়েদার ছিল, ফ্যান্টাস্টিক। গাইস কনস্টান্টার রাস্তাঘাটে প্রচুর পরিমাণে কুত্তা বাইরে গেছে। মনে করেন কুত্তার জন্য রাস্তায় আপনি যে একলা যাবেন রাত্রেবেলা কোথাও ইম্পসিবল। মানে মনের ভিতরে একটা ভয় লাগবে যদি আপনি একা থাকেন রাস্তাঘাটে। যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন ইউরোপের দেশে বা যারা কনস্টান্টাতে আছেন, আমার বাঙালি ভাই বেড়াদাররা, অবশ্যই সেফভাবে চলবেন ভাই। রাত্রেবেলা যতটুকু কম পারেন বেরাইবেন, কারণ কুত্তা মতো অনেক বাইরে গেছে এখানে। গাইস মাত্র আসলাম বাসার সামনে, আর কুকুরের ভয়ের কারণে আমি গেছি অন্য রাস্তাতে ঘুরে আইছি। প্রথম আইছিলাম সোজাসুজি রাস্তা দিয়া, কিন্তু দেখি ওইখানে 2-3টা কুত্তা একবারে মানে কি কয় দল বাইন্দা নিয়ে হাঁটতেছে। ওই খায় ওদিক দা কাম নাই, একলা যাইতেছি। সো অন্য রাস্তা দিয়ে এসে বললাম, যাক আলহামদুলিল্লাহ। চলে যাবো গাইস, উপরের দিকে যাওয়া যাক, আবার একটু চেঞ্জ টেঞ্জ করতে হইব। লেটস গো। গাইস মাত্র ফ্রেশ ট্রেশ হইলাম। সো আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল। আর দেখলেন তো কি মিস্টেকটা করলাম। আর আজকে 16ই ডিসেম্বর ছিল, যদি দেশে থাকতাম তাহলে হয়তো বা একটু ঘুরতে ঘুরতে যেতে পারতাম, কিন্তু আজকে কাজের মাধ্যমে চলে গেলো। এনিওয়ে গাইস, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, কারণ আপনাদের জন্য গাইস আমি কাজের ফাঁকে এই মোটামুটি কষ্ট করে ভিডিও বানাই। সো আপনারা যদি দেখেন আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে।
সো এই আশা নিয়েই আমি এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করতেছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হইতেছে আমার নেক্সট ব্লগে। বাই।